আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুণে ধরে অর্থনীতির প্রকৃত চিত্র সামনে আসছে। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে খাদে পড়া অর্থনীতিকে টেনে তুলতে। তবে সরকারের নেয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বুধবার বেসরকারি সংগঠন ভয়েস অফ রিফর্ম ও ব্রেইন আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে। সেখানে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য তুলে ধরা হয় নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ। যে কোনো সমস্যা হলে ইমিডিয়েট রেসপন্সটা আসছে যে নীতি সহায়তা দিতে হবে, যেটাকে পলিসি সাপোর্ট ইংরেজিতে বলে। পলিসি সাপোর্টটা কিন্তু সংস্কার না। পলিসি সাপোর্ট একটা পেইন কিলারের মতো, যে আপনার একটা রোগ হয়েছে, সেটাতে ব্যথা বেড়েছে, সেই ব্যথাকে প্রশমিত করার একটা সাময়িক হচ্ছে একটা পেইন কিলার দিলাম, কিন্তু চিকিৎসাটা না করলে রোগটা সারবে না। এই পলিসি সাপোর্ট দিয়ে ওই চিকিৎসাটা হবে না। রোগ চিকিৎসা হয় যদি স্ট্রাকচারাল রিফর্মটা হয়। অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলেন, কর্মসংস্থান না বাড়া ও মজুরি বৃদ্ধির হার কম হওয়ায় মূল্যস্ফীতি কমার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। শ্রমশক্তি জরিপ 2024-এ যেটা আমরা দেখলাম, যে সেইখানে কিন্তু শ্রমশক্তির একটা সংকোচন হয়েছে। 1.74 মিলিয়ন কমেছে কর্মসংস্থান, এবং এর মধ্যে আবার 1.64 মিলিয়ন কর্মসংস্থান কিন্তু নারীদের কমেছে। অন্যদিকে পরিকল্পনা কমিশন বলছে, বিনিয়োগ কমলেও দেশের অর্থনীতি স্থবির হয়ে যায়নি। ইকোনমিক ফাউন্ডেশনটা আবার রিভিল করা দরকার। আমাদের অর্থনীতির কৌশলটা কি হবে? আমরা কি মডার্নাইজেশন দিয়েই অর্থনীতির কৌশলের মধ্যে যাব, না আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাব, সেটাও ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে আমি বলবো যে অর্থনীতির ফাউন্ডেশনটা রিভিল করার চেষ্টা হচ্ছে। আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক, অর্থনৈতিক সংকট মোকাবিলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।